নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। এবার প্রথমবারের মতো কড়া ভাষায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বিএনপি নেতাদের হুমকি পাল্টা জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী সওয়াল করে বিএনপির নিশানায় মমতা। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বললেন, কেউ কেউ বলছে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে নেব, আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাবো। এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো, তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। তিনি এও বললেন, আমাদের সরকারের পলিসি হলো কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো। আমাকে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই, প্রতিবাদ করি। আমি বলেছিলাম না, মিছিল করলে অনেকে তো আছে জানে না, এই সময় সুযোগ নেয় রাজনীতি, আবার একটু দাঙ্গা লাগিয়ে দেবে। আমি দাঙ্গা তো চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। আমি যতদূর জানি কালকে ফরেন সেক্রেটারি যাবেন বাংলাদেশে, আজকেই যাচ্ছেন, কালকে ওদের মিটিং আছে। সুতরাং লেট দেম ডিসাইড। এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। আমাদের দলের পলিসি হচ্ছে, এবং আমাদের সরকারেরও, আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স দেয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয়, এটা কিন্তু আমরা মেনে চলি। যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। অন্যদিকে যখন বাংলাদেশে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটে চলেছে, তার প্রতিবাদে আজ ঢাকায় গিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি কড়া বার্তা দিয়েছেন। এমনকি বাংলাদেশে ধর্মীয় স্থানে হামলার বিষয়েও আলোচনা হয়েছে। এবং আপনারা জানেন, আজকের যে দ্বিপাক্ষিক বৈঠক, সেই দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের সরকার শেখ হাসিনার পতনের পর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে এবং নিঃসন্দেহে তাই দুই দেশের নজর রয়েছে সেই দিকে। বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পর কি জানালেন ভারতের বিদেশ সচিব, শুনুন। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. এরকমই গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।